قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. وقال النبي عليه الصلاة والسلام المفتاح الجنة الصلاة أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. لا إله জবান খোলেন لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সময় অল্প তো এজন্য শর্টকাটে সবকিছু সারতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলু খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ভিতরে বলেন
হে ইমানদারগণ, হে মুমিনগণ, তোমরা রুকু করো, সিজদা করো, তোমাদের প্রতিপালকের ইবাদত করো। হে ইমানদারগণ, তোমরা রুকু করো, সিজদা করো, তোমাদের প্রতিপালকের ইবাদত করো, বন্দেগী করো এবং সব কর্ম করো যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলছে, বান্দারে রুকু কর, এ বান্দা সিজদা কর। আল্লাহ নামাজের হুকুম করছে। আল্লাহ নবী পয়গম্বর বলেন, বান্দা যখন সিজদা দেয় তখন ওই বান্দা আর রবের মাঝে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। ওই বান্দা আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। ও মুসলমান, ও গজালি এলাকার মুসলমান, ও পর্দালের মাগো, এবার নিজেকে নিজে একটু প্রশ্ন করিয়া দেখেন। দুনিয়ার সব কাজ আপনার দ্বারাই হয়, কিন্তু মালিক যে হুকুম করছে নামাজের জন্য, রব যে হুকুম করছে নামাজের জন্য, ওই নামাজকে আমরা ঠিকঠাক মতো আদায় করতে পারি? নিজের কাছে নিজে প্রশ্ন করিয়া দেখো মুমিন, একটু নিজের কাছে নিজে প্রশ্ন করে দেখো। ওই রব আপনাকে আমাকে আদেশ করছে, বান্দা নামাজ পড়। আজান হয়, বান্দা মসজিদের পাশ থেকে যায়, বান্দা মসজিদের ভিতরে ঢুকে না। আল্লাহর থেকে আপনার কাছে আমার কাছে নেতা বড় হয়ে যায়। ও মুসলমান, প্রচন্ড শীতের ভিতরে নেতার সাথে দেখা করার জন্য গায়ে কম্বল দিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে, শুধু নেতাকে একটু দেখবে। প্রচন্ড শীতের ভিতরে শরীরের ভিতরে একটা কাপড় দিয়ে রয়েছে, নেতার সাথে একটু হাত মোলাকাত করবে, তার জীবনটা ধন্য হয়ে যাবে। আমার আল্লাহ জানায় দেয়, বান্দা আমি আল্লাহ কিন্তু সব কিছু দেখতেছি। তোমার নেতার জন্য তোমার এত পরে, আমি আল্লাহ যে তোমার ফজরের সময় ডাক দিলাম, বান্দা আয় আয় নামাজের জন্য আয়, হাইয়া আলাল ফালাহ কল্যাণের জন্য আয়। আল্লাহ জানা গেছেন, বান্দারে আমি আল্লাহ তোর নামাজের কথা বললাম যে নামাজ পড়লি না, তোর নেতার কথা ঠিক ওই মানছস। নেতা বলছে অমুক জায়গায় দাঁড়াইবা, কর্মী সারা রাত ঘুম নাই, আনন্দ আমার নেতার সাথে দেখা করব। আহারে, ভোটের সময় মা চাচিরা দৌড়াই প্রত্যেক ঘরে ঘরে যায়, ভোট চাইতে যায়। আমার বাবারা, আমার যুবক ভাইরা ভোট চাইতে যায়, আজান হয়ে যায় না, বান্দার কানে আসে না, বান্দার কানে আসে না। ঠিক ওই ভোট চাইতে যায়, ঠিক ওই সব কিছু করতেছে, কিন্তু আজান হইতেছে মসজিদে, বান্দার কোনো খোঁজ নাই। সাহাবা কিরামরা কেমন কষ্ট করছে, নামাজকে কত ভালোবাসছে। ও যুবক, কিসের মায়ায় পড়ছো? যে মায়ার কারণে, এই মায়ার কারণে তুমি কবর ভুলে গেছো, এই মায়ার কারণে তুমি আখিরাত ভুলে গেছো, এই মায়ার কারণে তুমি মৃত্যুর কথা ভুলে গিয়েছো, এই মায়ার কারণে তুমি হাসরের কথা ভুলে গিয়েছো। কিসের মায়া, এত কিসের মায়া? তোমার সামনে কত যুবক, এমন কোন দিন নাই রাস্তায় মরণ হয় না। এই যুবক, তুমি প্রত্যেকটা দিন দেখতেছো, তোমার সামনে মৃত্যুর খবর আসতেছে, শুনতেছো, দেখতেছো, তারপরে অন্তরের ভিতরে কেন মায়া হয় না? আমার রব যদি এখনই আমাকে ডাক দেয়, আমাকে তো চলে যেতে হবে, ওই কবর দেশে আমাকে খালি হাতে চলে যেতে হবে, কেউ আমার সাথে যাইবে না। ওই কবরে যাওয়ার আগে আমার সামানাটা তো গুছাইয়া তারপর কবর দেশে আমাকে যাইতে হবে, তা না হলে কবরের মাটি আপনাকে আমাকে কিন্তু ছাড় দিবে না। সাহাবারা কত কষ্ট করছে। হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে নামাজ পড়তে যায়, সবার শেষে নামাজ যায়, আবার সবার আগেই মসজিদ থেকে বাহির হয়। আল্লাহর নবী পয়গম্বরের কাছে অভিযোগ দিলেন, নালিশ দিলেন, ও পয়গম্বর, আপনার আব্দুল্লাহ আনসারী
সবার শেষে মসজিদে আসে, আবার সবার শেষে মসজিদে আসে, আবার সবার প্রথমে এই মসজিদ থেকে বাহির হয়ে যায়। আল্লাহ নবী বললেন, কি বলো? ভালো করে তদন্ত করে দেখো। সব কিছু দেখছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মায়ের নবীকে বললেন, নবী গো, আপনার আব্দুল্লাহ আনসারী ঠিক হই সবার শেষে মসজিদে আসে, আবার সবার আগে মসজিদ থেকে বাহির হয়। পয়গম্বর সাহাবাদেরকে ডেকে বললেন, ও সাহাবারা, চলো আমার আব্দুল্লাহ আনসারীর বাড়িতে। আল্লাহ নবী পয়গম্বর সাহাবাদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে রওনা। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যে দরজায় ঢুকে দিলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের উত্তর নাই। একবার, দুইবার, তিনবার দেয়, সালামের কোনো উত্তর নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন, পয়গম্বর, ঘরের ভিতর থেকে কেউ সালাম দেয় না, ঘরের ভিতর থেকে আটকানো দরজা। আল্লাহ নবী পয়গম্বর বললেন, ও সাহাবারা, মনে হয় কোনো ব্যক্তিগত কাজে আছে, চলো। আল্লাহ নবী পয়গম্বর চলে যেতেছেন, এমন সময় দৌড়া আসাইয়া আব্দুল্লাহ আনসারী পেছন থেকে ডাক দেয়, মায়ের নবী গো, আপনি যাইবেন না, আপনি আমার কলিজা, আপনি যদি আমার বাড়ি থেকে চলে যান, ও পয়গম্বর, আমার কলিজায় বড় ব্যথা পাইব। আল্লাহ নবী পয়গম্বর আব্দুল্লাহ আনসারীকে ডেকে বললেন, ও আব্দুল্লাহ আনসারী, যখন তোমাকে সালাম দেওয়া হলো, সালামের উত্তর দিলা না। ও আব্দুল্লাহ আনসারী, তোমার বিরুদ্ধে অভিযোগ এসেছে। ও আব্দুল্লাহ আনসারী, তুমি সবার শেষে মসজিদে আসো, আবার সবার প্রথমে মসজিদ থেকে বাহির হয়ে যাও। আব্দুল্লাহ আনসারী নবীকে বললেন, ও পয়গম্বর, ঠিক বলেছে, সত্য কথা শুনছেন আপনি। কি জন্য? আব্দুল্লাহ আনসারী মায়ের নবীকে বললেন, নবী গো, আমার ঘরের ভিতরে একটা কাপড়, যে কাপড়ের দ্বারা আমার স্ত্রী নামাজ আদায় করে, আমি নিজেও নামাজ আদায় করি। ও পয়গম্বর, একটা কাপড় আছে, বাকি যে কাপড়গুলো আছে ছেঁড়া ফাটা কাপড়, ওই কাপড় দিয়ে নামাজ আদায় করা যায় না। আমার ঘরের ভিতরে একটা গর্ত খুঁজছি। ও পয়গম্বর, যখন নামাজের সময় হয়ে যায়, আমার স্ত্রীকে ওই ছেঁড়া ফাটা কাপড়টা পরাইয়া ওই গর্তের ভিতরে আমার স্ত্রী থাকে, আর আমি ওই কাপড়টা পরিধান করে মসজিদে জামাতের সাথে শহীদ হই। ও পয়গম্বর, আপনার পিছনে নামাজ আদায় করি। ও পয়গম্বর, আপনার নামাজ শেষ হওয়ার সাথে সাথে আমি দৌড়ায় আসি ঘরের ভিতরে, আমি আমার পোশাকটা খুলে আমার স্ত্রীকে দিয়ে আমার স্ত্রীর সাথে সাথে নামাজ আদায় করে আমি গর্তের ভিতরে থাকি। আল্লাহর নবী পয়গম্বর এই কথা শুনে চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহ নবী বললেন, ও আব্দুল্লাহ আনসারী, আয় আমার বুকে আয়। আব্দুল্লাহ আনসারী আমার বুকের ভিতরে আয়। তুমি নামাজের জন্য এত কষ্ট করো, নামাজের জন্য এত পাগল। ও আব্দুল্লাহ আনসারী, তুমি নামাজকে এত ভালোবাসো। আল্লাহ নবী পয়গম্বর আব্দুল্লাহ আনসারীকে নববীতে গেলেন। মসজিদের নববীতে যাওয়ার পর সাহাবা কিরামদেরকে বললেন, ও সাহাবা কিরামরা, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবা কিরাম বললেন, ও পয়গম্বর, ভালোই তো হয়, দুনিয়ার পর থেকে আমি জান্নাতি মানুষ দেখবো আমরা। আল্লাহ নবী পয়গম্বর আব্দুল্লাহ আনসারীর ডান হাতটা তুলিয়া দেখাইয়া দেয়, এই যে দেখো জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ, তারা নামাজকে ভালোবাসছে। ও মুরব্বি বাবা গো, রাগ করেন না, হাতে পায়ে ধরে বলি, বাবা গো, 60 বছর বয়স হয়েছে, 50 বছর বয়স হয়েছে, এখনো পর্যন্ত বিড়িটা ছাড়তে পারলেন না, এখনো পর্যন্ত সিগারেট ছাড়তে পারলেন না। ঘুম থেকে উঠে ওই যে চায়ের দোকানে চলে যান, বিড়ি টানেন, ধরা শুরু করেন, এক টানে দুই টানে শেষ,
ও মুরব্বী বাবা রে, হাতে পায়ে ধরি বাবা রে, রাগ করেন না। আপনার উচিত ছিল ফজরের আজান দিছে আপনার সাথে সাথে উঠে মসজিদে চলে যাওয়া, মসজিদে যে ইমামের পিছনে নামাজ আদায় করা। ও বাবা, একটু নিজের দিকে একটু খেয়াল করিয়া দেখেন, একটু আয়নার সামনে যান। এই মাথার চুল একসময় কালো ছিল, এখন সাদা হয়ে গিয়েছে। এই দাড়ির দিকে তাকান, একসময় আপনার দাড়িটা কালো ছিল, এই দাড়িটা এখন আপনার পেকে গেছে, সাদা হয়ে গেছে। আপনার ভিতরে কি একটু মায়া লাগে না? আমার রব যদি আমাকে ডাক দেয়, আমার আল্লাহ যদি আমাকে ডাক দেয়, আমি কি নিয়ে ওই কবরে বসে যাব? ও বাবা, ও পর্দার মা গো, আপনার ঘরের ভিতরে থ্রি পিসের অভাব নাই, শাড়ির অভাব নাই, আপনার ঘরের ভিতরে পাঞ্জাবির অভাব নাই, শার্টের অভাব নাই, টুপির অভাব নাই। কিন্তু টাকা দেখেন সাহাবা একরামদের ঘরের ভিতরে একটা কাপড়ে স্বামী স্ত্রী দুইজন মিলে রবকে খুশি করছে। সুবহানাল্লাহ, আল্লাহকে খুশি করছে, রবকে খুশি করছে একটা কাপড় পরিধান করে। তারা নামাজকে এত ভালোবাসতো, নামাজকে এত কদর করত। তারা নামাজকে ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মানকে বাড়িয়ে দিয়েছেন, তাদের ইজ্জতকে বাড়িয়ে দিয়েছেন। ও যুবক রে, কিসের মায়ায় পড়ে তুমি তোমার জীবনটা ধ্বংস করতেছো? কিসের মায়ায় পড়ে তোমার এই দামি সময়টা নষ্ট করতেছো? কিন্তু তাকায় দেখেন এখানে কয়জন মানুষ, কিন্তু এখন চৌরাস্তার বাজারে যান, একটু তাকায় দেখেন চায়ের দোকানে মানুষের অভাব নাই, বাজারে মানুষের অভাব নাই, মানুষের অভাব নাই। ভালো কাজে মানুষের কম দেখা যায়, কিন্তু বাজারে তাকায় দেখেন, যায় দেখেন মানুষের অভাব নাই, চায়ের দোকানে মানুষের অভাব নাই। ও যুবক, কবে হুঁশ ফিরবে? রব যদি এখনই ডাক দেয়, খালি হাতে তোমাকে চলে যেতে হবে। আল্লাহর দরবারে বেশি বেশি করে কান্না করেন। আল্লাহর নবী পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন, নবী গো, আপনি কান্না করতেছেন কেন? আল্লাহর নবী পয়গম্বর হযরত ওমরকে বললেন, ও ওমর রে, কিছুক্ষণ পূর্বে হযরত জিবরাইল এসেছিল, আমাকে বলছেন দাড়ি পাকা মুরব্বী, দাড়ি পাকা চুল পাকা মানুষগুলো ইসলামের গণ্ডির ভিতরে থেকে দাড়ি পাকাই ফেলাইছে, চুল পাকাই ফেলাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে ওই সমস্ত মানুষদের আযাব দিতে আমি আল্লাহর বড় লজ্জা হবে, শরম হবে। আল্লাহ জানা দেয়, নবী গো, ইসলামের গণ্ডিতে থেকে যাদের চুল পাকায়া ফেলাইছে, দাড়ি পাকায়া ফেলাইছে, ও পয়গম্বর, ওই সমস্ত বান্দাদেরকে জাহান্নামে দিতে, আযাব দিতে আমি আল্লাহর বড় লজ্জা হয়, বড় শরম হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও নবী গো, এতে তো আপনার খুশি হওয়ার কথা, আপনি কেন কান্না করতেছেন? আল্লাহ নবী পয়গম্বর বলেন, ও ওমর, আমি এই জন্য কান্না করি যে আল্লাহ বলেন ইসলামের গণ্ডিতে থেকে যাদের চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, আল্লাহর আযাব দিতে শরম হবে, লজ্জা হবে। আর এই সমস্ত চুল পাকা বান্দারা, উম্মতেরা, এই সমস্ত দাড়ি পাকা মুসলমানেরা আল্লাহর সাথে নাফরমানি করেই যাচ্ছে, আল্লাহর সাথে নাফরমানি করেই যাচ্ছে, গুনাহের কাজ করেই যাচ্ছে। ও ওমর, আমি এই ভয়তে কান্না করি, কেমনি আল্লাহর সাথে নাফরমানি করে, কেমনি আল্লাহর সাথে তারা নাফরমানি করে, কেন তারা গুনাহের কাজ করে। ও গজালি এলাকার মুসলমান, নিজের কাছে নিজে একটু প্রশ্ন করিয়া দেখেন, আপনার বয়স শেষ হয়ে গেছে, আল্লাহর দরবারে গভীর রাত্রে উঠিয়া দুইটা হাত উঁচু করে রব্বে কারীম, আমার বয়স হয়ে গেছে, আমার শরীরে শক্তি নাই আগের মতো, ও রব্বুল আলামিন, আমার কথা আমার পরিবারও শোনে না, আমার সন্তানও শোনে না। আল্লাহ, আমার এখন বয়স হয়ে গেছে, আমার কথার কোনো দাম নাই আমার সংসারে। ও আল্লাহ, আমি ইবাদত করতেছি, যা পারি যা করতেছি, মালিক তুমি কবুল করে নাও। আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। চোখের পানি এমন দাম, এমন দাম,
দিলাম এই চোখের পানি হাসরের ময়দানে আপনার জন্য কল্যাণ হয়ে যাবে। এই জন্য আল্লাহ নবী বলছে বেশি বেশি করে চোখের পানি ফেলানো। কিন্তু আমাদের এমন হয়ে গেছে চক্ষু নাই, চক্ষুর ভিতর কোনো পানি আসে না। গুনাহের কাজ করতে করতে অন্তরটা কালো বানিয়ে ফেলেছি, অন্তরটা একেবারে শেষ করে ফেলাইছি, যে অন্তরের ভিতরে আর ভালো কথা ভালো লাগে না, কোরআন হাদিসের কথা আর ভালো লাগে না। এখানে যদি কোনো নায়ক নায়িকা আসতো, এখানে আশেপাশে কোনো জায়গায় জায়গা হতো, কত জায়গায় হতো না। কিন্তু আজকে তাকে দেখেন এখানে কত মানুষ আশেপাশে ঘোরাঘুরি করতেছে, কিন্তু এখানে কোনো মানুষ নাই। যাই হোক, সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সন্তান, আপনাদের বিরামী সন্তান। আলহামদুলিল্লাহ, আমরা এখানে যে বন্ধুগুলা কথা বলছি, আমরা সবাই কম বেশি যেখানে আছি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আমি ঢাকায় থাকি, আমরা বিভিন্ন জায়গায় কথা বলি। আমরা যে কয়েকজন বন্ধু এখানে কথা বলছি, আরো কয়েকজন আসে নাই অসুবিধার কারণে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়, আপনাদের মুরব্বীদের দোয়ায়, বাবা মার দোয়ায় আমরা খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। বিভিন্ন জায়গায় আমরা কথা বলি। এখানে আমাদের গ্রামে আসছি, এটা আমাদেরই গর্ব যে আমাদের সন্তানেরা আমাদের সামনে কথা বলতেছে। এটা আপনাদের গর্ব না? বিভিন্ন জায়গায় আমাদের এলাকার নাম প্রচার হয়, আমি অমুক জেলার সন্তান। এটাই তো আপনাদের গর্ব যে আমার এই গ্রামের ভিতরে কতজন হাফেজ আছে, আলেম আছে। এটাই তো আপনাদের গর্ব। এর জন্য আমাদের জন্য দোয়া করবেন, আমার মা বাবার জন্য দোয়া করবেন। আমার মা বাবার বয়স হয়ে গেছে, বিশেষ করে আমার মা বাবা অসুস্থ থাকে, আমার মা বাবার জন্য সকলে দোয়া করবেন। আমিও দোয়া চাই আল্লাহ যেন আমাকে এই দিনের উপরে অটল রাখেন, আল্লাহ যেন দিনের জন্য, ইসলামের জন্য কবুল করেন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।